গহীন জঙ্গলে স্রোতকে কোথাও খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে কান্নায় ভেঙে পড়লো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইন দিয়ে দেখতে থাকুন। সার্থক ঘন জঙ্গলে স্রোত স্রোত করে চিৎকার চেঁচামেচি করা সত্ত্বেও যখন স্রোত কোনো মতেই সাড়া না দেয়, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি আমার উপরে অভিমান করে কোথায় চলে গেলে? তোমার যদি কোনো কিছু হয়ে যায় আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। তার থেকেও বড় কথা, তোমাকে হারালে আমি পাগল হয়ে যাব, কারণ আমি তোমাকে মনে মনে ভালোবাসি। হ্যাঁ, আমি কোনোদিন এই কথাটা তোমার কাছে স্বীকার করিনি ঠিকই, কিন্তু তা সত্ত্বেও আমি চাই না যে আমার কারণে তোমার কোনো রকম কোনো ভবিষ্যতে কষ্ট হোক। তার জন্য আমি নিজে থেকে তোমাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও তাই আমার উপর অভিমান করে তুমি নিজেকে এরকমভাবে বিপদের মুখে ঠেলে দিবে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য? এ কেমন প্রতিশোধ নেওয়ার তোমার চিন্তা ভাবনা বলো তো স্রোত? অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার, এখন নিশ্চয়ই আপনার কষ্ট হচ্ছে আমাকে কোথাও না খুঁজে পেয়ে। এবার আপনি বুঝবেন, হাড়ে হাড়ে টের পাবেন যে আপনার জীবনে আমার কতটা দাম আছে। অন্যদিকে কথা বলা মাত্র স্রোতকে কোথাও খুঁজে না পেয়ে সার্থক যখন কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে স্রোত, আমি কি তাহলে চিরতরের জন্য তোমাকে হারিয়ে ফেললাম? আমি প্রথমে আমার ভালোবাসার মানুষ আমার মাকে হারিয়েছি, মায়ের ভালোবাসা স্নেহ থেকে বঞ্চিত হয়েছি, এখন তোমাকেও হারিয়ে ফেললাম। আমি এতটাই অপয়া, আমি তোমাকে আর আঁকড়ে ধরে রাখতে পারলাম না। আমি কি মুখ নিয়ে আমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো? এত দায়িত্ব নিয়ে তোমাকে বিয়ে করে এনেছিলাম, তোমার মায়ের হাতে হাত দিয়ে বলেছিলাম যে আমি তোমার চিরতরে তোমাকে দেখে শুনে রাখবো, তোমার খারাপ ভালো সব কিছুর দায়িত্ব আমার। কিন্তু এখানে তো মাঝপথেই আমাদের জীবনটা থমকে গেল। অন্যদিকে সার্থক বলতে থাকে যে স্রোত, প্লিজ তুমি আমার ডাকে সাড়া দাও। অন্যদিকে সার্থক বলতে থাকে যে এরকম করে আমাকে থমকে গেলে চলবে না, যে করেই হোক না কেন আমাকে জমিন পাতাল এক করে হলেও স্রোতকে খুঁজে বার করতে হবে। স্রোতের কোনো কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। অন্যদিকে জীবজন্তুর কথা শোনা মাত্র সার্থক বলতে থাকে যে না, এইগুলো কোনো মতেই স্রোতকে আঘাত করতে পারবে না। অন্যদিকে স্রোত সার্থকের উপর অভিমান করে যখন একটু একটু করে গহীন জঙ্গলের মধ্যে আটকে যায়, রাস্তা হারিয়ে ফেলে, ঠিক সেই মুহূর্তে স্রোত কান্নায় ভেঙে পড়ে বলতে থাকে যে আমি সার্থক তোমার উপর অভিমান করে এমন এক গহীন জঙ্গলে ঢুকে পড়েছি, এবার এর থেকে বের হওয়ার কোনো রাস্তায় আমি খুঁজে পাচ্ছি না। তবে কি এখানেই আমাদের সমাপ্তি হয়ে গেল আমাদের সম্পর্কের? এরপরে কি আমাদের আর কোনো রকম কোনো সম্পর্কে মিলন হওয়ার কোনোই সম্ভাবনা রইল না? আমি এতটাই অভিমান করে তোমার কাছ থেকে নিজেকে সরিয়ে ফেললাম? অন্যদিকে সার্থক বলতে থাকি যে না স্রোত, তোমাকে আমার কাছে ফিরতেই হবে, সে যাই হয়ে যাক না কেন, ঝড় ঝাপটা যতই আসুক না কেন, তোমাকে বাড়ি না ফিরিয়ে নিয়ে যাওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। স্রোত, তুমি কোথায়? অন্যদিকে জীবজন্তুকে দেখে স্রোত ভয় পাওয়া মাত্র যখন চিৎকার দেয়, ঠিক সেই সময় স্রোতের চিৎকারের আওয়াজ শুনে সার্থক ছুটে গিয়ে স্রোতকে সেখান থেকে বাঁচিয়ে স্রোতকে জড়িয়ে ধরে বলতে থাকে যে স্রোত, আমি ঠিক জানতাম যে আমি তোমাকে অবশ্যই খুঁজে পাবো, আমার ভালোবাসার এতটাও তুচ্ছ হতে পারে না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার, আমার তো কোনো ইম্পর্টেন্স নেই আপনার লাইফে, আমার থাকা না থাকা তো একই সমান, তাহলে আপনি এরকম করে কাঁদছেন কেন? আমাকে জড়িয়ে ধরে বলুন তো, আপনার লজ্জা করছে না এই কথাগুলো বলতে? তখন সার্থক বলতে থাকে যে কে বলেছে তুমি আমার কাছে ম্যাটার করো না? তুমি আমার লাইফের আমার কাছ থেকেও বেশি দামি, কারণ আমি তোমাকে ভালোবাসি স্রোত। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, আমি তোমাকে ভালোবাসি স্রোত। তুমি ছাড়া আমার জীবনটা একদমই অসম্পূর্ণ স্রোত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।